আসসালামু আলাইকুম। ২০ জন নেতা দেখা করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ ১০ জন নেতা। তারা কিন্তু এক সুরেই নির্বাচনের কথাই বলেছেন। আমি অন্তত প্রথম আলোর একটা খবর কোট করি। মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবির সাবেক সভাপতি, তিনি কি বলছেন? বলছেন, যেটুকু দরকার সেইটুকু সংস্কার করে নির্বাচন দিতে হবে। যেইটুকু দরকার, মানে বিস্তারিত না। এটা বারবার বলা হচ্ছে, বিস্তারিত হবে না, বিস্তারিতভাবে এটা একমত অসম্ভব। মোটা দাগের কিছু সংস্কার করে নির্বাচনে যাইতে হবে, এটার কোনো বিকল্প নেই। আর একটা দেখেন, যমুনা টিভি অনলাইনে, সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে যেসব দাবি জানিয়ে এলেন মান্নান, সেলিম, সাকিরা। তো ওই যে 10 নেতারা, তার মধ্যে মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টি চেয়ারম্যান, তিনিও আছেন। সব মিলায় কিন্তু সেই নির্বাচনের কথাই ফোকাস করা হচ্ছে। আমি আগে একটু প্রথম আলো যেই কোট করেছে, তাতে দেখা যাচ্ছে যে প্রথম আলোর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেছে বৈঠক শেষে। সেখানে মুজাহিদুল ইসলাম সেলিম কথা বলেছেন, তার পাশে অন্যান্য নেতারা আছেন। সেখানে বলছেন যে সংস্কার অর্থবহ করতে গেলে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আর জনগণের অংশগ্রহণ নিশ্চিতের একমাত্র পথ অবাধ নিরপেক্ষ নির্বাচন। দেখেন, এই যে বিভিন্ন দেশ বিদেশ থেকে দার্শনিক নিয়ে এসে এই সংস্কার হবে না। সংস্কার বাস্তব উপযোগী করতে গেলে জনগণের অংশগ্রহণ, জনগণের প্রতিনিধিরাই সেটাকে ঠিক করবেন যে কোন ধরনের সংস্কার হবে। তাই নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু করে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে বলেছি। কি দাঁড়াচ্ছে? ওই যে, মানে যাতে একটা তত্ত্বাবধায়ক সরকার আদলে একটা নির্বাচন হয়, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই অন্তর্বর্তী সরকারও করতে পারে। সেটা অবশ্যই নিরপেক্ষ হইতে হবে, সুষ্ঠু হইতে হবে। সেইটা নিশ্চিত করে নির্বাচনটা দিতে হবে। বাকিটা কি কি সংস্কার দরকার, সেগুলো হলো নির্বাচিত পার্লামেন্ট করবে। তাহলে দেখেন, এতদিন শুধু বলা হচ্ছিল যে বিএনপি শুধু নির্বাচন করে, তাহলে ওনারা কি বলছেন? মুজাহিদুল ইসলাম সেলিম, উনি কি জিতবেন? উনি হয়তো জিতবেন না, কিন্তু তারপরও মানে গণতন্ত্রের ভাষা কোনটা এবং গণতন্ত্রের মানে সংজ্ঞা অনুযায়ী কি করা উচিত, সেটা কিন্তু তিনি বললেন। রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে 11 দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন, অর্থাৎ 11 জন নেতা ছিলেন। মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন, রাজনীতিবিদদের সম্পর্কে জনগণের মধ্যে বিরূপ মনোভাব রয়েছে। তাই এরশাদের পতনের পর যেভাবে রাজনৈতিক দলগুলো আচরণবিধি তৈরি করেছিল, সেভাবে বর্তমানেও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি আচরণবিধি তৈরি করতে হবে। মুজাহিদুল ইসলাম সেলিম জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনীতির গতিধারা নিয়ে খোলামেলা আলাপ করেছেন তারা। তিনি বলেন, তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। দেশের ভেতরে বাইরে নানা ধরনের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে না পারলে রক্তের সঙ্গে বেইমানি করা হবে। দেখেন, বোঝাই যাচ্ছে যে সেখানে প্রধান আলোচনাটাই কিন্তু নির্বাচন। মুজিবুর রহমান মঞ্জু কি বলছেন? তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের উপযুক্ত পরিবেশ পাবেন না বলে ধারণা করেছিলেন, তাই তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। নির্বাচনের জন্য একটু শক্তিশালী প্রশাসন দরকার, সেটি প্রস্তুত হলেই নির্বাচন আয়োজন হবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। মঞ্জু বলেন, 5ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন তার দল, অর্থাৎ রমজানের আগেই। সবারই কিন্তু ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে, মানে ফেব্রুয়ারির একদম প্রথম ভাগে, মূলত ডিসেম্বর, জানুয়ারি। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কার দরকার তা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সময় ক্ষেপণ করলে পরিস্থিতি ঘোলাটে হবে, তখন কিছু করার থাকবে না। অর্থাৎ নির্বাচন যদি বিলম্বিত হয়, যে কোনো শক্তি এই মাঝখানে এসে তারা ক্ষমতা দখল করতে পারে, পরিষ্কার কথা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কি বলছেন যে ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই অর্জন মেনে নিতে পারছে না, পারলে একদিনে তা ধ্বংস করে দেবে। এটা যাতে কোনোভাবেই না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল্লাহ বলছেন, গেল কয়েকদিনের ঘটনায় প্রধান উপদেষ্টার মন খারাপ ছিল, এই জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
মাঝনদীতে মাঝি বদলাতে হয় না উল্লেখ করে তিনি বলেন এই জন্য ডক্টর ইউনূসের উপর সবারই আস্থা রাখতে চাই বলে তিনি জানান। তিনি বলেন অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার দলনিরপেক্ষ অবস্থা বজায় রাখতে পারছে না, এটি পরিহার করে নিরপেক্ষ আচরণ দেখতে চাই। 1 বছরের মধ্যে আরেকটি সরকার দেখতে চাই না। মানবিক করিডোর সহ জাতীয় কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া নেওয়া উচিত নয় বলেও বৈঠকে সাইফুল হক বলেছেন। জুনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, তিনি বলছেন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেই তাকে যেতে হবে, অর্থাৎ ডক্টর ইউনূসকে যেতে হবে। নানা ধরনের অনাস্থা তৈরি হচ্ছে, এর মধ্য দিয়ে দূরত্ব তৈরি হচ্ছে, এই জায়গাটা দূর করতে হবে বলেও জানান তিনি। তিনি বলেছেন জনগণের দৃশ্যমান বিচার দেখতে চায়। যাই হোক, মোট কথা যে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন সাকি। প্রধান উপদেষ্টাও বলেছেন এটা যে জরুরি তা সরকারও মনে করে, তবে নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেই প্রতিষ্ঠানগুলো জড়িত, সেই প্রতিষ্ঠানগুলো যখন আত্মবিশ্বাসী হবেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা প্রস্তুত, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন। তার মানে ডক্টর ইউনূসও বুঝতে পারছেন যে রাজনৈতিক দলগুলো সেটাই চাচ্ছে। এখন তিনি বলছেন যে সুষ্ঠু নির্বাচন করতে গেলে যে প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, তাদের উপরে নির্ভর করে এবং সেনাবাহিনী, তারা যদি রেডি হয় তাহলে তিনি নির্বাচন দিতে তার কোনো সমস্যা নেই। তিনি একটা ভালো নির্বাচন করেই তিনি সম্মানিত হতে চান। এবং রাজনৈতিক দল যেই সমস্ত নেতারা গেছেন তাদের কণ্ঠেও কিন্তু একই, যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন বিলম্বিত হলে মাঝখানে অনেক অঘটন ঘটে যেতে পারে। সেটাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই সতর্ক করে এসছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।